আমি জয়েন করতে চাই এন্টারভিডি এসএমপি, আর এটা হলো আমার অ্যাপ্লিকেশন ভিডিও ফর জয়নিং এন্টারভিডি এসএমপি। তো প্রথমে জেনে না আমি কি। আমি হলাম 10x প্লেস, আর আমার এসএমপি কন্টেন্ট বানাতে ভালো লাগে। যে কোনো এসএমপি জয়েন করতে হলে কিছু ক্রাইটেরিয়া লাগে, আর এই এসএমপি জয়েন করার জন্য আমাদের 4টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা তিনটি নিয়ে আজকে কথা বলবো। আমরা চলে যাই আমাদের প্রথম ক্রাইটেরিয়া, থাম্বনেল মেকিং। থাম্বনেল নিয়ে অনেক রিসার্চ এবং প্র্যাকটিসের পর আমি এখন হাই কোয়ালিটিফুল থাম্বনেল বানাতে পারি, এবং আমার লাস্ট দুটো ভিডিও থেকে এবং এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা সেটা যাচাই করতে পারবেন। এবারে চলে যাবো আমরা আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়ার উপর। দ্বিতীয় ক্রাইটেরিয়াটি হলো এডিটিং। এডিটিংয়ের জন্য আমি যে সফটওয়্যার ব্যবহার করি তা হলো ইনশর্ট, এবং ইনশর্ট আমি বিভিন্ন ধরনের ইফেক্ট বানাতে পারি। যেমন এটা হলো আমার সাবস্ক্রাইবারের গ্রাফ, এবং এটা হলো আমার নন সাবস্ক্রাইবারের। আর বাকি আমার এডিটিং স্কিল অতটা খারাপ না। এখন চলে যাই আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়ার উপর, ভয়েস ওভার। এসএমপি জয়েন করতে হলে আমার ভয়েসটা অনেক ক্লিয়ার এবং নয়েজ ফ্রি হতে হবে, এবং আমি আমার ভিডিওতে আমার ভয়েসটা প্রদর্শন করেছি আপনাদেরকে, এবং আপনারা বলতে পারেন যে আমার ভয়েস কীরকম। তো আমার ভিডিও এতটুকুই, কিন্তু আমাদেরকে আরেকটা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, যেটা হচ্ছে স্টোরি টেলিং। এখন স্টোরি টেলিং নিয়ে দুটো কথা বলি। 4টি ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে স্টোরি টেলিং, আর একটি স্টোরি এরকমভাবে বানাতে হয় যেন সেটা দেখলে অডিয়েন্সের অনেক ভালো লাগে। আর আমি অনেকের স্টোরি টেলিং দেখেছি, তারা একটি জিনিসে বারবার শো করে, এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে এসএমপি সবচেয়ে পাওয়ারফুল ওয়েপেন। সবাই এরকম বানিয়ে থাকে, কিন্তু এটা অনেকটা বেকার লাগে। তাই আমি এরকম কোনো স্টোরি বানাই নাই। ইফ আই গট সিলেক্টেড ইন এসএমপি, তো আমার স্টোরি টেলিং আপনারা সেখানে দেখতে পারবেন। আমি অনেক বেটার স্টোরি বানাতে পারি। অ্যান্ড ইয়া, ইট ওয়াজ দ্য ভিডিও।